এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের রথ। এটা হচ্ছে সুভদ্রা, আর এইটা হচ্ছে বলরামের রথ। ও দেখো সেই লেভেলের স্ট্যান্ড দেখাচ্ছে। খড়গপুর জংশন ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন বালেশ্বর হাওড়া শতাব্দী এক্সপ্রেস। লাইন আলাদা হয়ে যায়, একটি লাইন চলে যায় তোমার বিশাখাপত্তনম নামের দিকে, আরেকটি চলে যায় পুরীর দিকে। রথ তো প্রায় বলতে গেলে চলে এলো। কেমন হবে যদি রথের এক সপ্তাহ আগে পুরী থেকে ঘুরে আসা যাক? পুরীতে রথ তৈরি হওয়ার কাজ কতটা সম্পূর্ণ হলো? পুরীর স্বর্গদ্বার সমুদ্র বিচে এই সময়ে ভিড় কেমন? এই রথের সিজনে তোমরা যদি ট্রেনের টিকিট না পাও তাহলে তোমরা কলকাতা থেকে কিভাবে যাবে পুরী? আর আজকে আমরা যেই ট্রেনে করে পুরী গিয়েছিলাম সেই ট্রেনের নাম্বার হলো 02837, সাঁতরাগাছি পুরী স্পেশাল। সপ্তাহে একদিন শুক্রবার 8:35 সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে যাবে আর পুরীতে পৌঁছে দেবে পরের দিন ভোর 4:30। আর এই ট্রেনের জেনারেল কামরা এতটাই খালি যে আপনি শুয়ে বসে আরামে যেতে পারবেন। আপনি বুঝতেই পারবেন না এটা রিজার্ভেশন কোচ নাকি জেনারেল কামরা। স্টেশন থেকে 10 টাকার বিনিময়ে আরামদায়ক এসি বাসে করে চলে গেলাম পুরী স্বর্গদ্বার সি বিচ। আর তোমরা যদি রথের সিজনে পুরী যেতে ইচ্ছুক তাহলে তোমরা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমি আছি বালি স্টেশনে। অনেক দিন পর আজকে বাইরে বেরোচ্ছি। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছি যে কোথায় যাচ্ছি হলো আজকে পুরী। যেটার নাম্বার হলো 02837, সাঁতরাগাছি পুরী সুপারফাস্ট স্পেশাল। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার সময় 8:35 আর পুরী পৌঁছে দেবে একদিন পর 4:35। এই ট্রেনের সম্বন্ধে তোমাদেরকে সাঁতরাগাছি গিয়ে পৌঁছে তোমাদের দেখাচ্ছি। এই ট্রেনের বাকি ইনফরমেশন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে পৌঁছেই তোমাদেরকে জানাবো। তোমাদের সাথে কথা হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে পৌঁছে। বন্ধুরা, আমাদের ট্রেন বন্ধুরা সময় দেখো, এখন 8:40। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল এখান থেকে 8:35। আমাদের ট্রেন এখানে আসলো 8:40। দেখা যাক কখন ছাড়ে। আর আমাদের দাঁড়িয়ে আছে এখানে ট্রেন, যা তোমরা দেখতে পাচ্ছ এখানে। চলো দেখা যাক কখন আমাদের ট্রেন ছাড়ে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমাদের ট্রেন দেখো এক্স শেয়ার করে সাঁতরাগাছি পুরী স্পেশাল 0283837। আর একটা শেয়ার করে শালিমার মালদীপুর স্পেশাল, যার নাম্বার 02839। চলো কখন ছাড়ে আমাদের ট্রেন এবার দেখা যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ট্রেনের কম্পার্টমেন্ট যে দেখতে পাচ্ছ তোমরা, যা এখন পুরো খালি। আর আমরা জেনারেল ক্লাসে জার্নি করছি আজকে। দেখুন এখানে রয়েছে একটা চার্জিং সকেট, এদিকেও সেম, এখানে একটা চার্জিং সকেট। আর তোমাদেরকে একটা কথা বলার ছিল, আমাদের সাঁতরাগাছি থেকে পুরী আমাদের ট্রেনের ফেয়ার লেগেছে মাত্র 180 টাকা। আর ট্রেনের জেনারেল ক্লাস তোমরা যেটা দেখতে পারলে একদম সম্পূর্ণ ফাঁকা। এই ট্রেনটা মাত্র সপ্তাহে একদিন ছাড়ে, শুক্রবার। আর পুরীতে গিয়ে পৌঁছে দেবে তোমার 4:30 কাছাকাছি। তোমরা রথের সময় যদি কোনো ট্রেনের টিকিট না পাও তাহলে তোমরা অবশ্যই তাই যেতে পারো এই সাঁতরাগাছি স্পেশাল ট্রেনে করে পুরী। এই ট্রেনের টিকিট না থাকলেও তোমাদের কোনো সমস্যা হবে না। বন্ধুরা অবশেষে আমাদের ট্রেন
মাত্র 45 মিনিট দেরি করে ছেড়ে দিল এখান থেকে ছেড়ে যাচ্ছে। এখান থেকে আমাদের ট্রেন সাঁতরাগাছি জংশন। ছেড়ে যাওয়ার সময় ছিল 8:35। তো চলুন এবার আপনারা ডিপার্চারটা দেখুন। বন্ধুরা আমাদের ট্রেন সবাই মাত্রই ছাড়লো, আর মৌরিগ্রাম স্টেশনে কিছুটা আগে এসে দাঁড়িয়ে গেল। সামনে রেড সিগন্যাল, আর আগেও একটা ওভারটেক করে চলে গেল একখানা গাড়ি। আশি 86। এখন আমরা পার করলাম আমাদের মহালবাড়ি স্টেশন। বন্ধুরা আমরা ক্রস করছি এখন মেছেদা স্টেশন। মেছেদা স্টেশনের 5 নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ক্রস করছে। বন্ধুরা 107 কিলোমিটার কভার করবে আমাদের ট্রেন এসে পৌঁছানো সাঁতরাগাছি থেকে খড়গপুর জংশনে। আর খড়গপুর জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল 10:10 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো এখানে 11:10। 1 ঘন্টা লেট চলছে আমাদের ট্রেন। খড়গপুর জংশন ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ বালেশ্বর। বন্ধুরা খড়গপুর রেলওয়ে স্টেশনে 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিল বালেশ্বরের উদ্দেশ্যে। আর বালেশ্বরে আমাদের ট্রেন পৌঁছে দেবে 11:08। আর বন্ধুরা তোমরা জানো যে খড়গপুর জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়ে যায়। একটি লাইন চলে যায় চেন্নাইয়ের দিকে, একটি লাইন চলে যায় মুম্বাইয়ের দিকে, এবং আরেকটি লাইন চলে যায় আদ্রা জংশনের দিকে। আর আজকে আমরা যাচ্ছি চেন্নাইয়ের দিকে। বন্ধুরা এখন আমরা পার করছি হিজলি রেলওয়ে স্টেশন। সাঁতরাগাছি স্টেশন থেকে মাত্র 223 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বালেশ্বর। আর বালেশ্বরে আমাদের ট্রেন এসে পৌঁছালো 1:08। আর আমাদের ট্রেন চলছে 1 ঘন্টা 30 মিনিটের
তো বন্ধুরা, এই হচ্ছে আজকের সাঁতরাগাছি পুরী স্টেশনের বাথরুম। এখানে একটা আয়না আছে, মোটামুটি পরিষ্কারই আছে। আর একটা কল আছে, জলও পড়ছে। এখানে একটা কল আছে, আর হালকা স্মেল আসছে, বেশি নয়, মাত্র হালকা। আর যেহেতু জেনারেল ক্লাসে কোনো লোক নেই, তাই তো নোংরাও নেই এবং পরিষ্কারই আছে বলতে গেলে। বলতে বাজে এখন প্রায় বলতে গেলে 5টার কাছাকাছি। এখন আমরা একটু উঠলাম হচ্ছে ফুলদা জংশন, আর আমাদের ট্রেন চলছে এখনও 1.5 ঘন্টা। বন্ধুরা, এই ফুলদা যেহেতু জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়ে যায়। একটি লাইন চলে যায় তোমার বিশাখাপত্তনম নামের দিকে, আরেকটি চলে যায় পুরীর দিকে। আর সারা রাত ঘুমানোর পরে ঘুম ভাঙলো আমাদের এই ফুলদা জংশন স্টেশনে। এরপর তোমার সাথে কথা হচ্ছে সেই সোজা পুরী রেল স্টেশনে পৌঁছে। বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল এবার পুরীর উদ্দেশ্যের দিকে। সামনে আসছে পুরী থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস। বন্ধুরা, সাঁতরাগাছি স্টেশন থেকে 492 কিলোমিটার খাওয়ার পর আমরা চলে আসলাম পুরী। আর পুরীতে আমাদের ট্রেন ছিল একদম খারাপ সময়। আমাদের সময় কথা ছিল 4টে বেজে 30 মিনিটে, প্রায় 1 ঘন্টা। আর এখন আমরা থেকে আর আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ ছিল WAG-12। আর পুরী স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছালো নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 30 মিনিটের লেট। তো চলো এবার জয় জগন্নাথ বলে স্টেশনের বাইরের দিকে সি বিচ এবং জগন্নাথ মন্দির তোমাদের দর্শন করানো যাক। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম পুরী স্টেশনের বাইরে। এখান থেকে তোমরা স্বর্গদ্বার যাওয়ার জন্য অনেক টোটো, অটো, বাসও পেয়ে যাবে। সকাল সকাল আসলে তোমরা বাস পাবে না, কিন্তু মেলার দিকে আসলে তোমরা অবশ্যই বাস পেয়ে যাবে। বাসে ভাড়া আর এইদিকে তোমরা ম্যাজিক গাড়িও পেয়ে যাবে, তোমাদের হোটেল অবধি পৌঁছে দেবে এখানে। আর আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করবো যে তোমরা বাসে করে যাও, কারণ বাসে করে তোমার ভাড়া কম নেবে। আর তোমরা যদি এখানে রিজার্ভ করে যাও, তোমার থেকে 100-150 টাকা ভাড়া নিয়ে নিতে পারে। তাই তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই বাসে করে যাও। এগুলো হচ্ছে আমাদের বাস। বন্ধুরা, প্রথমে তো মনে করলাম এখান থেকে বাস পাবো না, কিন্তু অবশেষে একটা বাস পেলাম, এসি বাস। এখান থেকে স্বর্গদ্বার যাওয়ার জন্য সবথেকে কম ভাড়া বাসে 10 টাকা ভাড়া নিতে হবে, আবার এসি বাস। দেখো বাস ছেড়েও দিল বলতে না বলতে। তো চলো তোমার সাথে কথা হচ্ছে সেই স্বর্গদ্বার সি বিচে পৌঁছে। দেখুন বন্ধুরা, সি বিচের কাছে প্রায় পৌঁছে গেছি আমরা।
10 টাকা করে বাস আমাদেরকে নামতে দিল সরকারি জলের একদম টিকিটের সামনে, যা দেখতেই পাচ্ছ। আর সময় লাগলো 10 থেকে 12 মিনিটের মতো, ওই বাসটা আমাদের নিয়ে আসলো। বন্ধুরা সরকারি জলের সামনে থেকে 4 পিস আছে, দাম নিল 30 টাকা। খেয়ে দেখি কেমন, তারপর তোমাদেরকে জানাচ্ছি। দীঘা এত সকালবেলায় দেখো চারিদিকে লোক কিচকিচ করছে, আর ঢেউ দেখো সেই মারাত্মক লেভেলের ঢেউ। আমার কথা শোনা যাচ্ছে কি আমি বুঝতে পারছি না, ভীষণ হাওয়া দিচ্ছে আর সব জায়গায় লোক কিচকিচ করছে, এত সকালবেলাতেও লোক। আর ঢেউ দেখো সামনাসামনি চলে আসছে। অবশ্যই একবার সকালবেলায় চাইলে দীঘার দিকে এসে দেখে যেতে পারবে। পুরীতে কিন্তু কোনোদিনও লোকের অভাব হয় না, সবসময় লোক দেখতে পাবেন এখানে। এই গর্জন দেখেছ ওখানে শোনা যাচ্ছে। এখানে বহুত লোক ভীষণভাবে এনজয় করছে এখানে। আমারও ইচ্ছা করছে যে এখানে নেবে চান করে নিই, কিন্তু চান করতে পারবো না, একদিনের জন্য এসেছি এখানে। এরকমভাবে দেখে মজা নেবো, যেহেতু আমার পুরীতে দুবার আসা হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে, আজকে আর স্নান করছি না, অন্য সময় আসলে অবশ্যই স্নান করে দেখাবো। তো উঠে যাচ্ছে দেখা না, এখন সকাল 7টাও বাজেনি, আর এখন পুরীতে দেখো, আর এখন পুরীতে জমজমাট হয়ে গেছে পুরো। এখনও পর্যন্ত সানসেট মনে হয়নি, বলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। বহু লোক এনজয় করছে, যে যার মতো নিজের মতো স্নান করছে। এখানে 1 ঘন্টা 2 ঘন্টা কোনো ব্যাপার না, এখানে 3-4 ঘন্টা স্নান করতে যেতে যাবেন, আপনি বুঝতে পারবেন না। এখানে ভীষণ জমজমাট জায়গা। নৌকাটা কেমন দুলছে দেখুন, খালি একবার দেখে তো ভয় লেগেই যাচ্ছে ভীষণ। ও দেখো সেই সেই লেভেলে স্ট্যান্ড দেখাচ্ছে। এই কাকাটা নৌকা দিয়ে খেলা করতে কি স্ট্যান্ড দেখাচ্ছে বুঝতে পারছি না, তোমরা জানলে অবশ্যই জানাবেন যে কী হচ্ছে না। তো বন্ধুরা ঘন্টাখানিক সিবিচে টাইম কাটানোর পর আমরা এবার রওনা দিচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা আমরা সর্বদা সিবিচ থেকে হাঁটতে হাঁটতে অবশেষে এসে পৌঁছে গেলাম পুরী জগন্নাথ মন্দিরের সামনে, যেটা তোমরা দেখতেই পাচ্ছেন। তো চলো এবার জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকা যাক, তারপর তোমাদেরকে দেখানো যাক। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পৌঁছে গেছি পুরী জগন্নাথ মন্দিরে একদম সামনাসামনি। বৃষ্টি ভেজা ওয়েদার, এখন একটু আগেই সবাই মাত্র বৃষ্টি হচ্ছিল, তাই এখন ভিজে অবস্থায় হয়ে আছে সব কিছু। তো চলো তোমাদেরকে সামনে গিয়ে এবার কিছুটা দেখাচ্ছি। বললাম বন্ধুরা ফাইনালি আমরা প্রবেশ করে গেলাম জগন্নাথ মন্দিরে একদম ভেতরে, যে তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকে। এদিকে ওই জগন্নাথ মন্দিরে একদম ধাজা দেখা যাচ্ছে।
এখন এখানে আকাশে একটু মেঘলা আছে বলে তাই, নাহলে একটু রোদের মধ্যে অসুবিধা হওয়ার কথা ছিল, কিন্তু আকাশ এখন মেঘলা, তাই একটু ওয়েদারটা ভালো লাগছে। বন্ধুরা এবার আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, যেখানে রথ করে যায় এই জায়গাটা। দেখুন সামনে দেখা যাচ্ছে 3খানা রথ রাখা আছে, ওদিকে সামনে রাখা আছে, অল্প কিছুক্ষণ হারলেই চলে যেতে পারবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যেখানে রথের প্রস্তুতি চলছে। দেখুন সব নিমকাতে রথ, লাইনে দাঁড়িয়ে পড়ো না, এখানে দাঁড়ালে হবে নাকি? লাইন দিয়ে আর বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে 11ই জুন জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নিয়ে যাওয়া হয়েছে স্নানযাত্রার উদ্দেশ্যে। আর জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার স্নানযাত্রা হলে পুরীর মন্দির প্রায় 15 দিনের মতো বন্ধ থাকে, তাই জন্য পুরীর মন্দির এখন বন্ধ আছে কিছুদিনের জন্য। আর বন্ধুরা এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর জগন্নাথ দেবের রথ কিন্তু যে কোনো নিমকাতে তৈরি করা হয়, নিমকাঠি হতে হবে শক্ত এবং সোজা। বন্ধুরা এটা হচ্ছে তোমার সুভদ্রার রথ, যেখানে এখন প্রস্তুতির কাজ চলছে। আর ওদিকে রয়েছে তোমার বলরামের রথ, যেটা সব থেকে আর একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা কী রথ। ওইদিকে যেটা রয়েছে একদম লাস্টে, এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের রথ। এটা হচ্ছে সুভদ্রা, আর এইটা হচ্ছে বলরামের রথ। সব কিন্তু নিমকাতে তৈরি। আর বন্ধুরা তোমরা জানো যে আর রথ বেশি দিন বাকি নেই, 27 তারিখে রথ, তাই রথের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, খালি ডিজাইনগুলো বাকি আছে। সামান্য কয়েকটা ডিজাইন করলেই সম্পূর্ণ হয়ে যাবে রথ। আর বন্ধুরা তোমরা যারা বাসে করে জগন্নাথ দেব মন্দিরে দর্শন করতে আসতে চাইছো, তারা সামনেই রয়েছে এখানে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড থেকে একদম সোজা দিকে গেলেই দেখতে পাবে জগন্নাথ দেব মন্দিরের ধাম। 100-150 মিটার হবে সামান্য। আর রথের সময় কিন্তু এখান থেকে বাস কিংবা অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, তাই তোমাদেরকে একটু পায়ে হেঁটে আসতে হবে কষ্ট করে। তার থেকে ভালো আপনি ট্রেনে করে পুরী স্টেশনে চলে আসুন, স্টেশন থেকে বাস ধরে সোজা নেপুর স্বর্গদ্বার থেকে মাত্র 2 কিলোমিটার হেঁটে চলে আসুন জগন্নাথ মন্দিরের ধাম। কেমন লাগলো তোমাদের একদিনের ছুটিতে রথের সিজনে পুরী ভ্রমণ? চাইলে তোমরা একদিনের ছুটিতে পুরীতে সি বিচ ঘুরে জগন্নাথ ধাম দর্শন করে আরামসে ফ্রেশ হয়ে রাতের ট্রেনে বাড়ি চলে যেতে পারবেন। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে ওয়াশরুম, একদম পরিষ্কার। আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই পুরীর পর্বটা এখানে শেষ করছি জগন্নাথ মন্দিরের ধাম থেকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পর্বে, যেই পর্বে থাকছে পুরী থেকে পাটনার সামার স্পেশাল ট্রেনে। এই পর্বটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।